সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই শুভ মুহূর্তে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। আমরা এই যে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পারছি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আমাদের জন্মান্তর ধরে পূর্ণ সঞ্চয় করে এসেছি, যার কারণে আজকের আমরা এই মেডিটেশানে অংশগ্রহণ করতে পারছি। এই পৃথিবীতে লাখো লাখো মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, যারা এই মেডিটেশন মহাযজ্ঞের এই যে অমৃত স্বরূপ যে জ্ঞান, সেই জ্ঞান লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা হয়তো শুনেছে, তারা হয়তো জানে যে মেডিটেশন করলে ভালো, কিন্তু তারা করতে পারে না। অ্যাকচুয়াল তাদের ভাগ্য তাদেরকে মেডিটেশন করার সৌভাগ্য দেয় না। তো চলুন, আজকের আমরা এই যে সুন্দর মুহূর্তে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, এই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করে আমাদের জীবনে কাজে লাগাবো। আজকের মেডিটেশনে আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের যে ইষ্টদেব দেবী যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ করব। বিশেষ করে আমাদের হিন্দু ধর্মে যে দেবী আছে মা লক্ষ্মী, উনি হচ্ছেন ধন সম্পত্তির দেবী, এবং কুবের মহারাজ, যিনি হচ্ছেন ধন সম্পত্তির রক্ষাকর্তা। আর সাথে আছে ঋদ্ধি সিদ্ধি জ্ঞান বুদ্ধিদাতা গণেশজি। এই তিনজন দেবতা দেবীদের থেকে আমরা আশীর্বাদ নেব। এতে করে হবে কি, আমাদের জীবনে যে মানিটারি ব্লকেজ আছে, আমাদের জীবনে চলার পথে আমাদের যে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো ক্লিনজিং হবে এবং আমাদের জীবনে অনেক বেটার অপরচুনিটি আসবে। তো মেডিটেশনটা করার আগে আমি একটু জেনে নিতে চাই, একটু স্পিকার যে কেউ অন করবেন, করে আমাকে বলবেন ভয়েস ক্লিয়ার আসছে কি না। একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। চলো, তো মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। আজকের আমরা পরম আনন্দে পরম শান্তিতে আমাদের প্রিয় দেবতা দেবীদের সাথে মিট করব। যারা অন্য ধর্মে বিশ্বাসী তারা তাদের ধর্মের দেবতা দেবীকে কল্পনা করতে পারেন। চলো, একটা শান্ত জায়গা বেছে নিন, মেরুদণ্ড সোজা করে আরাম করে বসে পড়ুন। জ্ঞান মুদ্রা করে নেবেন, খুব সিম্পল। জাস্ট এই বৃদ্ধাঙ্গুলির সাথে এই আঙুলটাকে সফট টাচ করবেন, করে কোলের ওপরে ফেলে রেখে দেবেন। ভেরি গুড। চলো, যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন আরাম করে সোজা হয়ে শুয়ে পড়বেন। চলো, এখন চোখটাকে বন্ধ করে নিন। আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো, নাক দিয়ে গভীর শ্বাস নেব এবং মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি, আর সেই পজিটিভ এনার্জি আমাদের শরীর, মন, আত্মাকে শুভ শক্তিতে ভরে দিচ্ছে। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়বো আর মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকেই বিলিভ করেন, তার শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। চলো, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন, রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন, রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন,
রিল্যাক্স। এখন আমাদের মনটাকে আরো শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, আগের থেকে গভীর, আরো গভীর। 6, 5, 4, 3, গভীর, আরো গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে আমার কথা শুনতে থাকবেন, আর আমার কথা যত শুনবেন তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবেন। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানে ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ আপনার কানে আসে, সেগুলোও আপনার ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনার মনটাকে আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন আপনার মাথার ভেতরে একটা শান্ত, প্রেমময় এনার্জি প্রবেশ করছে, আর এই এনার্জি ধীরে ধীরে আপনার মাথাটাকে পুরো হিল করে দিচ্ছে, আপনার মাথাটাকে রিল্যাক্স করে দিচ্ছে। এখন আপনার মাথার ভেতরের প্রত্যেকটা অর্গান, শিরা, উপশিরা, মাংসপেশি সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এই পাওয়ারফুল শান্ত এনার্জি এখন আপনার কপাল, মুখমণ্ডল, আপনার গলাকে রিল্যাক্স করে দিচ্ছে। একটা হালকা, প্রেমময়, ঈষদ উষ্ণ এনার্জি এখন আপনার মাথা, কপাল, মুখমণ্ডলকে পুরো হিল করে দিচ্ছে। আপনার যত ধরনের টেনশন, ডিপ্রেশন, যত ব্যাড এনার্জি আছে সমস্ত কিছুকে হিল করে দিচ্ছে। সমস্ত অর্গানকে প্রেমময়, শান্ত এনার্জিতে ভরপুর করে দিচ্ছে। ধীরে ধীরে এই প্রেমময় এনার্জি আপনার কাঁধের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং আপনার কাঁধ দুটোকে রিল্যাক্স করে দিচ্ছে। আপনার কাঁধ, আপনার হৃৎপিণ্ড, আপনার ফুসফুস সব কিছু ধীরে ধীরে আরো শান্ত, আরো রিল্যাক্স। আমাদের হৃৎপিণ্ডের যে কম্পন আছে, এই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত,
গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। ভেরি গুড। ধীরে ধীরে প্রেমময় এনার্জি আপনার হৃৎপিণ্ড, আপনার বুককে পুরো হিল করে দিচ্ছে। এই এনার্জি এখন আপনার পেট, কোমর, থাই, পায়ের পাতা, পায়ের আঙুলকে পুরো রিল্যাক্স করে দিচ্ছে। এখন মনে মনে কল্পনা করুন আপনি একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিচরণ করছেন। সকালবেলা ঘাসে ভরা একটি সুন্দর বিশাল সুদূর বিস্তৃত মাঠ, সবুজ ঘাসে ভরা মাঠ। সেই মাঠের উপরে আপনি বিচরণ করছেন। একটু দূরে রঙিন ফুলের বাগান, আপনার পছন্দের সমস্ত ফুল সেই বাগানে ফুটে আছে। রঙিন রঙিন প্রজাপতিরা সেই ফুলের বাগানে উড়ে বেড়াচ্ছে। মিষ্টি সুগন্ধ আপনার নাকে এসে লাগছে, আর সেই সুগন্ধ আপনি যত অনুভব করছেন আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। সকালে শান্ত স্নিগ্ধ বাতাস আপনার শরীরে লাগছে এবং আপনার শরীর, মন, আত্মাকে শীতল করে দিচ্ছে। দূর থেকে কোকিলের মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসছে, আর সাথে সাথে ঝর্ণার একটি শব্দ আপনি কানে শুনতে পাচ্ছেন। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে বিলীন করে দিন। সবুজ মাঠ, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কোকিলের কণ্ঠস্বর, সমস্ত কিছু একসাথে ফিল করার চেষ্টা করুন। পরিবেশটা কেমন? পরিবেশটা আপনি যত বেশি ফিল করার চেষ্টা করবেন আপনার মন তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভরা সুন্দর মাঠ দিয়ে এখন আপনি হেঁটে চলেছেন। যত সামনের দিকে এগিয়ে চলেছেন মাঠের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়তে শুরু করেছে। চারিদিকে রঙিন রঙিন প্রজাপতি আপনার চারপাশে উড়ে বেড়াচ্ছে। মনের কল্পনায় আরও এগিয়ে যেতে থাকুন। সুন্দর প্রাকৃতিক পরিবেশে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলেন আপনার চারপাশে কালারফুল অ্যাঞ্জেলসরা ঘুরে বেড়াচ্ছে। সুন্দর সুন্দর পরী, কালারিং লাইট তাদের চারিদিকে ঝলমল করছে। আকাশে দেখতে পাচ্ছেন 7 রঙা রংধনু বা রামধনু ফুটে আছে। পরীদের গা থেকে একটা মিষ্টি সুগন্ধ আপনার শরীরে এসে লাগছে এবং আপনার শরীর, মন, আত্মা সেই মিষ্টি সুগন্ধে শিহরিত হয়ে উঠছে। এখন আপনি ওই সুন্দর মাঠ ধরে আরও যত এগিয়ে চলেছেন ওই মাটির সৌন্দর্য আরও বাড়তে শুরু করেছে। ধীরে ধীরে পরীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। দেখুন কত রং বেরঙের পরী, গোল্ডেন কালারের পরী
লাল কালারের পরি, নীল কালারের পরি, সবুজ, হলুদ, বেগুনি, নীল, সমস্ত ধরনের পরীরা কত সুন্দর পোশাক তারা পরে আছে। তাদের হাতে ম্যাজিক্যাল ছড়ি আছে, সেই ম্যাজিক্যাল ছড়ি নিয়ে আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর সেই ম্যাজিক্যাল ছড়ি থেকে কালারফুল লাইট এসে আপনার শরীরে পড়ছে। আর সেই কালারফুল লাইট আপনার শরীরে পড়া মাত্রই আপনার মন আরও শান্ত হয়ে যাচ্ছে। আপনার শরীর, মন, আত্মার যাবতীয় ব্লকেজ ক্লিনজিং হতে শুরু করেছে। আপনার মন ধীরে ধীরে শান্ত, গভীর, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। দিব্য ঈশ্বরীয় সবুজ ঘাসে ভরা মাঠ, যে মাঠ দিয়ে আপনি আগিয়ে চলছেন। যত আগিয়ে যাচ্ছেন মাঠের আশেপাশের পরিবেশ আরও বদলাতে শুরু করেছে। এখন আপনার চারপাশের পরিবেশটা ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। এখন আপনার আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে পেঁজা তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। অর্থাৎ আপনি এখন মেঘের দেশে চলে এসেছেন। আপনার চারপাশে সুন্দর সুন্দর পরীরা আপনাকে ঘিরে ধরে আপনাকে লাইট দিচ্ছে। আশপাশ থেকে শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি এখন আপনি শুনতে পাচ্ছেন। চারিদিক থেকে এখন আপনি ধীরে ধীরে বিভিন্ন ধরনের দেবদূতদের দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের অ্যাঞ্জেলসদের দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের দেবতা দেবীদের দর্শন আপনার হচ্ছে। এবার আপনি যত এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে আপনি একটা স্বর্গীয় পরিবেশের মধ্যে প্রবেশ করছেন। ধীরে ধীরে আপনার সামনে একটি সুন্দর সোনালী রঙের আলোক জ্যোতির প্রকাশ হচ্ছে। ধীরে ধীরে সোনালী রঙের আলোক জ্যোতির দিকে এগিয়ে যান। সুন্দর, শান্ত, প্রেমময় গোল্ডেন রঙের আলোক জ্যোতির দিকে আপনি যত এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আরাধ্য দেবতা বা দেবী, যাদের আপনি পূজা করেন, ঈশ্বর, আল্লাহ, গড, যাকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন, তার দর্শন আপনি পাচ্ছেন। আপনার ঈশ্বর, আল্লাহ, গডের যে দিব্য রূপ, দিব্য জ্যোতি, সেটি এখন আপনি দর্শন করছেন। আপনার শরীর, মন, আত্মা পুরো ঈশ্বরীয় আনন্দে ভরপুর হচ্ছে। এখন আপনি ওই গোল্ডেন আলোক জ্যোতির সুন্দর স্বর্গরাজ্যের মধ্যে হঠাৎ দেখতে পেলেন আপনার সামনে মা লক্ষ্মী এনার্জি ফর্মে বসে আছে। আপনার দিকে তাকিয়ে মা লক্ষ্মী মৃদু হাসছে। এখন আপনি ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে সাবকনশাসলি আপনি মা লক্ষ্মীর এনার্জির সাথে কানেক্টেড হয়ে গিয়েছেন। মা লক্ষ্মীর দিব্য রূপ এখন আপনি দর্শন করছেন। কত সুন্দর তীব্র সোনালি আলোয় মা লক্ষ্মীর চারিদিকে ঝলমল করছে। মা লক্ষ্মীর এক পাশে আপনি দেখছেন ঋদ্ধি, সিদ্ধি, জ্ঞান, বুদ্ধিদাতা
গণপতি বাপ্পা বসে আছে এবং অপর পাশে দেখছেন ধন সম্পত্তি রক্ষাকর্তা কুবের মহারাজ বসে আছেন। এখন আপনি মন প্রাণ খুলে মা লক্ষ্মী, গণপতি বাপ্পা এবং কুবের মহারাজের কাছে আপনার মনের যে প্রার্থনা, আপনার জীবনে ধন সম্পত্তি অর্থ নিয়ে যা কিছু আর্জি, যা কিছু রিকোয়েস্ট, যা কিছু প্রার্থনা, যা কিছু অনুনয় বিনয় অনুরোধ, যা কিছু অভিযোগ, সমস্ত কিছু লক্ষ্মী, গণেশ এবং কুবের মহারাজের কাছে জানাতে থাকুন। মনে মনে কল্পনা করুন মা লক্ষ্মী আপনার প্রার্থনা মন দিয়ে শুনছেন, সাথে সাথে গণপতি বাপ্পা এবং কুবের মহারাজ আপনার সমস্ত প্রার্থনা মন দিয়ে শুনছে। আপনার মনের মধ্যে জমে থাকা জন্ম জন্মান্তরের যাবতীয় কিছু ধন সম্পত্তি সম্পর্কে যাবতীয় কিছু প্রার্থনা, আপনার জীবনের যা কিছু চাহিদা, সমস্ত চাহিদার কথা মন খুলে আপনার মায়ের কাছে বলতে থাকুন। কোনো রকম সংকোচ নয়, কোনো রকম দ্বিধা নয়, কোনো রকম দ্বন্দ্ব নয়, কোনো রকম ডাউট নয়, জাস্ট অন্তরকে উজাড় করে দিন। আপনি জীবনে কি পেতে চান? আপনার জীবনের টার্গেট কি? জীবনে কত টাকার মালিক হতে চান? মা লক্ষ্মী ঋদ্ধি সিদ্ধি জ্ঞান বুদ্ধি দাতা গণপতি বাপ্পা ধন সম্পত্তি রক্ষাকারী কুবের মহারাজের কাছে আপনার প্রার্থনা আপনি প্রেরণ করুন। ভেরি গুড। মনে মনে বলুন যে আমি আপনাদেরই সন্তান, আমি আপনার কাছে বা আপনাদের কাছে আমার এই যে আন্তরিক আর্জি নিয়ে এসেছি, আমি বিশ্বাস করি আপনারা আমার এই মনের ইচ্ছা পূরণ করবেন। কারণ আমি বিশ্বাস করি যে অন্তর দিয়ে আপনাদের ডাকে, আপনাদের স্মরণ করে, তাদের আপনারা বা তোমরা কখনোই বিফল হতে দাও না বা তাদের কখনো মনোবল ভেঙে দাও। হে মা, আমার জীবনের যাবতীয় কিছু মনিটারি ব্লকেজ, আমার জীবনের যাবতীয় কিছু অবস্ট্রাগল, আমার জীবনের যাবতীয় কিছু বাধাকে দূর করো মা। মাগো, আমি তোমার অবধ সন্তান, আমি মন্ত্র তন্ত্র পূজা পাঠ কিচ্ছু জানি না। কিভাবে তোমায় ডাকতে হয়, কিভাবে তোমায় প্রার্থনা করতে হয়, কিভাবে তোমার কাছে আমার মনের কথা জানাতে হয় তাও জানি না। আমি শুধু এইটুকু বিশ্বাস করি, অন্তর থেকে তোমাকে যে ডাকে তার তুমি মনের ইচ্ছা পূরণ করো মাগো। মনে মনে কল্পনা করুন মা লক্ষ্মী আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ প্রেরণ করছেন। আশীর্বাদ দেয়া মাত্রই আপনার প্রত্যেকটা নিউরন, প্রত্যেকটা শিরা উপশিরা এক অবিচল আনন্দে শিহরিত হয়ে উঠছে। আপনার শরীরের প্রত্যেকটা কোষ, শিরা উপশিরা মাংসপেশি এক অনাবিল আনন্দে শিহরিত হয়ে উঠছে। মা লক্ষ্মী আপনাকে বলছে যে তথাস্তু, তোমার জীবনের সমস্ত ধরনের আর্থিক কষ্ট আজ থেকে দূর হলো। সাথে সাথে কল্পনা করুন ঋদ্ধি সিদ্ধি জ্ঞান বুদ্ধিদাতা গণপতি মহারাজও আপনাকে আশীর্বাদ করছে।
তিনি বলছেন, এখন থেকে তোমার চলার পথে সঠিক পথ যাতে পাও, তার জন্যে সঠিক বুদ্ধি, সঠিক বিবেক, সঠিক জ্ঞান আমি তোমাকে প্রদান করব। সেই বিবেক, বুদ্ধি, জ্ঞানকে কাজে লাগিয়ে তুমি জীবনে চরম সফলতা পাবে। এবার কল্পনা করুন, কুবের মহারাজ্য আপনাকে আশীর্বাদ করছে। তিনি আপনাকে আশীর্বাদ করছেন যে আপনার জীবনের সমস্ত ধরনের ধন সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। মা লক্ষ্মী, গণপতি মহারাজ, সাথে কুবের মহারাজের আশীর্বাদ পেয়ে এখন আপনার শরীর, মন, আত্মা শিহরিত হয়ে উঠছে। আপনার শরীরের প্রত্যেকটা রোম রোম, শিরা, উপশিরা এক অবিচল আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই আনন্দের অনুভূতিকে আপনার শরীরের প্রত্যেকটা কোষ, শিরা, উপশিরার মধ্যে প্রবাহিত হয়ে যেতে দিন। আপনার প্রত্যেকটা রক্তবিন্দুর সাথে মিশে যেতে দিন। আপনার প্রত্যেকটা ডিএনএর সাথে মিশে যেতে দিন। মনে মনে কল্পনা করুন, এখন আপনি আপনার ত্রিদেব দেবী অর্থাৎ মা লক্ষ্মী, গণেশজি এবং সাথে সাথে কুবের মহারাজকে আপনি প্রাণ ভরে প্রণাম করছেন। প্রচণ্ড খুশিতে, প্রচণ্ড আনন্দের সাথে তাদেরকে আপনি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছেন। এখন ত্রিদেব দেবীকে প্রণাম করে আপনি ধীরে ধীরে সোনালি আলোক জ্যোতির সেই সুন্দর রাস্তা দিয়ে আপনি ফিরে আসছেন। ফিরে আসার পথে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেব দেবী আপনার উপরে অর্থাৎ আপনার সাকসেসের জন্য আপনাকে ওয়েলকাম জানাচ্ছেন, আপনাকে আশীর্বাদ করছেন। আরও ব্যাক করতে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারিং অ্যাঞ্জেলসরা, তারা মৃদু হেসে আপনার সফলতার জন্য অ্যাডভান্স আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। সবাই প্রচণ্ড খুশি, সবাই প্রচণ্ড আনন্দিত। আর এই সুন্দর স্বর্গীয় পরিবেশে আপনিও প্রচণ্ড আনন্দিত। ধীরে ধীরে এখন আপনি সেই সবুজ ঘাসে ভরা মাঠের মধ্যে চলে এসেছেন। আপনার শরীর, মন, আত্মা এক অভূতপূর্ব আনন্দে ভরপুর হয়ে আছে। ধ্যানের গভীর অবস্থায় গিয়ে আপনি লক্ষ্মী, গণেশ এবং কুবের মহারাজের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। এখন আমরা সম্পূর্ণ শ্রদ্ধা এবং আন্তরিকতার সাথে, সম্পূর্ণ খুশির সাথে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন, হাত একটু স্ট্রেচ করে নিন, ছাড়িয়ে নিন। তো এই ছিল ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে একটি দিব্য পরিবেশের মধ্যে আমাদের আরাধ্য দেবতা দেবীদের সাথে আমাদের সাবকনসিয়াসলি কানেক্ট হয়ে তাদের আশীর্বাদ প্রাপ্ত হওয়া। তো এই মেডিটেশনটা করে আপনাদের অনেকের মনে হতে পারে